ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, নেক্সট হচ্ছে যে প্রথম যে WBCSS সিলেক্টেড হলেন, WBRS অ্যাসিস্ট্যান্ট কমিশনার রেভিনিউ। তো সেই যে জানতে পারলেন, আই মিন সেই ওই রেজাল্টের এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন, কি ছিল দিনটা, যদি একটু বলেন পুরোপুরি। দিন মনে আছে, বৃহস্পতিবার ছিল। ডেট এক্স্যাক্টলি মনে নেই, খুব সম্ভবত 5 তারিখ ছিল হয়তো। বৃহস্পতিবার প্রচন্ড বৃষ্টি পড়ছিল, সেই সময় আমাদের রেজাল্ট বেরোয় 3টে 27, 28 এরকম কিছু একটা টাইমে রেজাল্ট জানতে পারি। আমি এক জায়গা থেকে মক দিয়েছিলাম, তো মক ইন্টারভিউ তাদেরই গ্রুপে আমি প্রথম পিডিএফটা পাই। ইনিশিয়ালি রেজাল্ট দেখার পর আমার এক্সপ্রেশন যতটা ছিল, মানে আমি যতটা খুশি হয়েছি বা এক্সপ্রেস করতে পেরেছি, আমার মা মানে তার এক্সপ্রেশনটা ডিসক্রাইব করার মতো। মানে সে অযোধ্যায় কাজ ছিল, সেম বাবার জন্য, বা এই WBCS পড়তে এসে যে বন্ধু একজনকে পেয়েছি, সেম অবস্থা সবারই ছিল। তো আমি যতটা না খুশি হয়েছি বা এক্সপ্রেস করতে পেরেছি, আমার থেকে অনেক বেশি খুশি তারা হয়েছিল। বাকি আমার ছোটবেলার বন্ধু বা দিদি যারা আছে, তো তারা অনেক বেশি খুশি ছিল আমার থেকে। আমি আমার এক্সপ্রেশনটা এখানে খুব একটা বেশি ডিসক্রাইব করতে পারবো না, কিন্তু তাদের আমি দেখেছি, কারণ আমি জাস্ট গিয়ে নর্মালি রেজাল্টটা জানিয়েছি যে রেভিনিউ সার্ভিস পেয়েছি। তাদের খুশিতেই আমি খুশি। একদম একদম একদম, এটা এটা কিন্তু ঠিক, মানে এটা আমিও দেখেছি। আমি জানি না মানে এটা মানে কিছুটা ফিলোসফিক্যাল সাউন্ড করবে কিনা, বাট আমি এটা দেখেছি যে নিজে কিছু একটা পেয়ে খুশি হওয়ার থেকে, মানে when you see the people around you are happy, you feel extremely happy. মানে নিজে যতটা খুশি হওয়া যায়, বা নিজের জন্য কিছু হলে যতটা খুশি হওয়া যায়, অন্যরা আশেপাশে যারা রয়েছে, অবভিয়াসলি ইয়োর লাভড ওয়ান্স, তারা যখন খুশি হয় সেটা আরো বেশি, মানে অনেক বেশি চেয়ারফুল হয় আমার মনে হয়। তো আচ্ছা, নেক্সট। হ্যাঁ, বলুন বলুন। মানে আমি তো পড়েছি, পরীক্ষা দিয়েছি, সেগুলো আলাদা ব্যাপার। আমাদের সবাইকে, যতজন আমরা চাকরি পেয়েছি বা এরপর গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট বেরোবে, যারাই পাবে, আমরা তো আমাদের পার্টটা করেছি। কিন্তু যারা আমাদের উপর বিশ্বাসটা রেখেছে, যে দিনের পর দিন লম্বা জার্নি, তো যারা বিশ্বাস রেখেছে যে ও পারবে, এবার হয়ে যাবে, তো তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারাটা বেশি বড় ব্যাপার আমাদের, আমার মনে হয়েছে আমার কাছে। একদম 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 একদম, এটা এটা একদম, এটা আমি মানি যে যারা বিশ্বাসটা রেখেছে তাদের কাছে যদি না সেটা প্রমাণ করা যায়, সেটা খুব মানে কষ্টকর, ঠিক। আহ, আচ্ছা, তো আচ্ছা, রিলেটিভ আর প্রতিবেশীদের প্রতিক্রিয়া, এটা আমি প্রত্যেকটা জায়গায় জিজ্ঞেস করি যে রিলেটিভ আর প্রতিবেশীদের প্রতিক্রিয়া কি আপনার এই সাফল্য শুনে? তারা কি জানতেন যে আপনি প্রিপারেশন নিচ্ছেন? যদি হ্যাঁ, তো রিয়াকশন কি? আর যদি না, তাহলেও তাদের রিয়াকশন কি, যদি একটু বলেন ব্রিফলি। আজকে আহ আপনারই দিন, বলুন। তো বাড়িতে হচ্ছে মাসিরা জানতো আমি পরীক্ষা দিচ্ছি। আমার 2 মাসি আছে, তারা জানতো। আমার খুব মানে 4 বছর থেকে আমার যার সাথে বন্ধু, সেই ভুবন আমার বন্ধু, খুব ভালো, ওরা জানতো। মানে দে আর মোর আচ্ছা লাইক আ ফ্যামিলি টু মি। আমি যেখানে দিদির কথা একটু আগে বললাম, ভুবনের দিদি, কিন্তু হুম মানে আমার নিজের থেকেও বেশি। তো দে হুম আর হুম ভেরি হ্যাপি। ও ব্যাঙ্গালোরে ছিল তখন, দিদি এখানে ছিল। তারা খুব খুশি, কারণ গেটের সময় দিদি আমাকে প্রচুর সাপোর্ট করেছে, যেই সময় আমি গেট দিই। তো হুম তারা হুম তো হুম। খুবই খুশি। প্রতিবেশী খুব একটা কেউ জানতো না যে আমি পরীক্ষা দিচ্ছি বা কিছু। আমি যেই বাড়িতে ভাড়া থাকি, সেই কাকু জানতো, মানে আমার যে ল্যান্ডলর্ড, সে জানতো। তো তারা খুব আচ্ছা খুশি হয়েছে। আর পরে রয়েছে আমার স্টুডেন্টরা, মানে আমার প্রায় 18-19 জন স্টুডেন্ট। বেশ কিছু স্টুডেন্ট, মানে আমি যখন পড়া শুরু করেছিলাম তাদের পড়াতাম, রেজাল্ট বেরোতে বেরোতে তাদেরকে আর পড়াই না এখন। তারা খুব খুশি। তো রিলেটিভ বলতে, বা যাদের নাম বললাম, আর হচ্ছে যে এই বন্ধু বান্ধবেরাই, বা স্কুলের বন্ধুরা, আমার স্কুলের খুব কাছের 4-5 জন বন্ধু আছে, তারা খুব খুশি হয়েছে। হুম হুম। আচ্ছা, আহ,
এরকম হয়েছে কখনো যে মানে প্রিপারেশন ফ্রেজে কখনো এরকম শুনতে হয়েছে যে না একটা অলীক স্বপ্ন বা হয় না বা এরকম কিছু, আহ, বা ডিমোটিভেট করেছে কখনো কোনো বিষয় কেউ, এরকম কোনো এক্সপিরিয়েন্স পেয়েছেন কখনো? জার্নিটা তো বেশ লম্বা, মানে যদি পরীক্ষা থেকে রেজাল্ট অব্দি ধরি প্রায় হচ্ছে যে 2.5 বছর বা অলমোস্ট 3 বছর, প্রায় 3 বছরের একটা জার্নি। মানে এরকম মানে একবার দুবার না, বারবার শুনতে হয়েছে যে সরকারি চাকরি হয় না, সরকারি চাকরি কজন করে। তো ওইগুলো খুব একটা গায়ে মাখতাম না, কারণ আমি জানতাম আমি এটাই করতে চাইছি, বা সরকারি চাকরি পাওয়া যায় না, এইসব কথা বহু শুনেছি। কিন্তু তারা এখন খুব খুশি, সেটা দেখে অবাক লাগে যে তারাই ভাবতো কোনোদিন হয়তো হবে না। তো এগুলো তো একদম। পার্ট অফ দ্য প্রসেস। যে এরকম লম্বা একদম। কোনো প্রসেসে থাকলে, বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, আমি শুধু ডাব্লিউবিসিএস বলছি না, যে স্কুলের হুম। এন্ট্রান্স এক্সাম হোক, কলেজের হোক, বা চাকরি বাকরি কোনো যে কোনো পরীক্ষা হতে পারে, তো ডাউটার হুম। তো থাকবেই। আর তারা যদি ডাউটই না করে তাহলে আর আমার প্রিপারেশনের মানে, যদি তোমাকে কেউ ডাউটই না করে। সেরা, সেরা। একদমই তাই, একদমই ট্রু, ট্রু। এবং আরেকটা হচ্ছে যে মানে সরকারি চাকরি তো একটা, বাট সিভিল সার্ভিস সেটা একটা মানে ঠিক আছে, অনেকে ভাবে যে ঠিক আছে একটা যে কোনো একটা সরকারি চাকরি হয়তো হয়েও যেতে পারে, এত পড়ছে বা এত প্রিপারেশন করছে, বাট সিভিল সার্ভিসটা হট করে কেউ, আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে সব হট করে মেনে নিতে চায় না। আচ্ছা, এটা হয়েছে, এরকম একটা ব্যাপার, যাই হোক। বাট হুম। মানে আচ্ছা, মুখের ওপর নেক্সট। কেউ হয়, অনেক কমই মানুষ হয়তো মুখের ওপর ডিরেক্টলি বলেছে আচ্ছা সরকারি চাকরি বা সিভিল সার্ভিস, নীল বাতি, এই নিয়ে তারা প্রচুর কথা মুখের ওপর হয়তো বলেনি, কিন্তু পেছনে বলেছে। তো তারা এখন চুপ, বেশ ভালো লাগে এটা দেখে। আর আরেকটা জিনিস আমি দেখেছি, মানে ইউ নো দ্য ইন্টেনশন, মানে হয়তো সামনে আপনাকে ভালো কিছু বলছে, হ্যাঁ, কিন্তু আপনি জানেন যে মানে অ্যাকচুয়ালি কি বলতে চায়, বা অ্যাকচুয়ালি ওই কথার ভাঁজে ঠিক কিরকম টোনটা রয়েছে, খারাপ টোন রয়েছে না ভালো টোন রয়েছে, এটা বোঝা যায়। এবং আরেকটা ফানি ব্যাপার যে যারা হয়তো সামনে বলছে না পিছনে বলছে, কিন্তু যাদেরকে বলছে পিছনে তারা আবার যে এসে আমাকে বলছে সেটা তারা বোঝে না। এই ব্যাপারটা যে আমি মানে মানে এটা তো প্রচুর যার হয়েছে। সম্বন্ধে বলছে, হ্যাঁ, যার সম্বন্ধে এরকম, বলছে সে ঠিক জেনে যায়। আবার সে রেজাল্টের পরের দিন কংগ্রাচুলেটও করেছে আমার, সেটা দেখে বেশ অনেক পরে আমি রিপ্লাই দিয়েছি যে কি বলবো, এ তো এতদিন এত কিছু বলে গেছে। সেরা, সেরা। মানে এই 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 ব্যাপারটা না, মানে এই ইনসিডেন্ট গুলো খুব ইউনিভার্সাল আমার মনে হয় যে প্রত্যেকের সঙ্গে হয় কিছু না কিছু ভাবে। একদম। হ্যাঁ, এটা তো মানে বিশেষ করে পরীক্ষা দিচ্ছে। আহ, আমি আবার বলছি যে শুধু সিভিল সার্ভিস বলে না, যে কোনো পরীক্ষা কেউ দিচ্ছে শুনলেই বাকি তার ফ্যামিলি যতটা সাপোর্ট করে, বাকিদের যতটা না চিন্তা হতে, বাকিদের একটু বেশি চিন্তা থাকে যে কি হলো না হলো। রাস্তায় দেখলে জিজ্ঞেস করা, থামিয়ে দিয়ে জিজ্ঞেস করা, এইগুলো তো, এই জিনিসগুলোকে এনজয় করতে হবে। হুম। একদম, একদম। আহ, আচ্ছা, কখনো এটাকে বার্ডেন হিসেবে নেননি না, যে ইন কেস যদি না হয় কি হবে, মানে ওই যারা বলছে যে পড়ে যাবে, যদি সত্যি তাদের সামনে পড়ে যাই, মানে তার থেকে বেশি একটা সম্মানহানির ব্যাপার থাকে। তো এটাকে কি কখনো বার্ডেন মনে হয়েছিল যে না এতজন জেনে গেছে বা কিছু, আহ, এটা একটা চাপ না, মনে হয়, মনে হতো? ডাব্লিউবিসিএস জবে থেকে পড়া শুরু করেছি, আহ, হুম। বা জবে থেকে কমিট করেছি এক্সামটার প্রতি, তবে থেকে যতদিন না রেজাল্ট বেরিয়েছে আমি একবারও ভাবিনি যে ইনকেস যদি না হয়, এটা একবারও ভাবিনি। কারণ আমার কাছে এই যে যদি আর একটা অ্যাটেম্প লাগে, আরো দুটো অ্যাটেম্প লাগে, বা প্রিলি ক্লিয়ার অব্দি হয়তো মাথার মধ্যে এটা ছিল, বাট মেন্স অনওয়ার্ড যখন মেন্স লিখতে বসেছি, বা যখন মেন্স এর মক গুলো আমি দিয়েছি, আমার মধ্যে কখনো এই ব্যাপারটা আসেনি। তো আমি জানতাম হুম। যে এক্সিকিউটিভ না হলেও বা একটা সার্ভিস আমি পেয়ে যাব। একদম, একদম। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।